আল্লাহর কোরআনের ছায়াতলে এসে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে এক ভাই আর এক ভাইয়ের জন্য এমন ত্যাগ করতে যখন শিখে গেছে, আসমানের নিচে জমিনের উপরে সেই সময় শান্তি বিরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত এই দুনিয়ার বুকে শান্তির তাল বর্ষা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যাবে খুঁজে পাওয়া? কলিজার টুকরা ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, মক্কার একজন মুহাজির সাহাবী 3 দিন যাবত কিছু খাই নাই। 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় 3 দিন রোজা রাখলেন, সাহারিও করলেন পানি দিয়ে, ইফতারও করলেন পানি দিয়ে। আনসার একজন সাহাবীকে ডেকে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার কলিজার ভাই, 3 দিন যাবত কিছু খাই নাই, ইফতারও করেছি পানি দিয়ে, সাহারিও করেছি পানি দিয়ে। আপনি যদি চান আজকে রাতে আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। আনসার সাহাবী বললেন, ঠিক আছে, আপনি আজকে রাতে আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনার জন্য ব্যবস্থা করব। এশার নামাজের পরে আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন। আনসার সাহাবী বাড়িতে গেলেন, ঘরের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী রে, ঘরের ভিতরে কি খাবার আছে, খাবারের আয়োজন করো। একজন আল্লাহর রাসূলের সাহাবী 3 দিন যাবত কিছু খাই নাই, সাহারিও করেছে পানি দিয়ে, ইফতারও করেছে পানি দিয়ে। আজকে রাতে আমি তাকে আমার বাড়িতে মেহমান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরে থেকে স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আমাদের পরিবারে আমরা লোক হলো 3 জন। কতজন? আমরা 3 জন মানুষ, আমি, আপনি আর আমাদের ছোট্ট সন্তানটা, কিন্তু আমাদের ঘরে মাত্র একজনের খাবার আছে। ভালো করে লক্ষ্য করেন। সাহাবী বললেন স্ত্রীরে, একজনের খাবার যদি আমরা 4 জন মানুষ ভাগাভাগি করে খাই, কেউ তৃপ্তি পাবে না। তার থেকে তুমি একটা কাজ করো, ছোট্ট বাচ্চাটাকে খাবার দেওয়ার দরকার নাই, তাকে এশার নামাজের আগে তাকে তুমি ঘুম পড়ায়া দিও, আর মেহমান যেন বুঝতে না পারে আমরা ক্ষুধার্ত থাকবো। আমি যখন মেহমানের সামনে আমাদের ওই একজনের খাবারটা পরিবেশন করব, কৌশলে তুমি বাতিটা নিভাইয়া দিও, আমরা খালি থালার উপরে হাত উঠাবো আর নামাবো, মেহমান চিন্তা করবে আমরাও তার সঙ্গে খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কৌশল গ্রহণ করব যেন মেহমান তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারে। ছোট্ট বাচ্চাটাকে খাবার না দিয়ে ক্ষুধার্ত রেখে ঘুম পড়ায়া দিলেন, আর স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া পড়লেন খাবার না খেয়ে। আর মেহমান তৃপ্তি সহকারে খাবার খেয়ে বাড়িতে গিয়ে ঘুমায়া পড়লেন। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজের সময়, নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসার সাহাবীকে ডেকে বললেন, ও আল্লাহর ও সাহাবী রে, গত রাতে কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো করি নাই, আমরা ক্ষুধার্ত থেকে আমি আর আমার স্ত্রী খাবার না খেয়ে একজন সাহাবীকে, ক্ষুধার্ত একজন সাহাবীকে খাবার খাওয়াইছি, এই ছাড়া তো কোনো আমল করি নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে,
তোমার এবং তোমার স্ত্রীর এই সুন্দর মেহমানদারিতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদের জন্য তোমাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তোমরা নিজে খাবার গ্রহণ না করে যে মেহমানকে খাওয়ালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদেরকে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা সফল কাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ যারা গ্রহণ করেছে তাদের ভিতরেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ও মুসলমান তাওহীদি জনতা, আপনারা কি আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করে শান্তি ফিরিয়ে আনতে চান? সবাই বলেন, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূলের সেই শান্তি কি আপনারা পেতে চান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কেমন শান্তি দরকার? আল্লাহর নবীজি সরকারে দু আলম আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে 23 বছরে এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন যে সমাজে চোরগুলো মালের হিফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ডাকাত মানুষের জীবনের নিরাপত্তাকারী হয়ে গেল। ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মাধ্যমে 23 বছর এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন। মুসলমান ভাইরা, আপনারা কি চান না আমাদের সমাজটা এমন সমাজ হোক যে সমাজে চোরগুলো মালের হিফাজতকারী হবে, ডাকাতগুলো মানুষের জীবনের নিরাপত্তাকারী হবে, ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হবে? এরকম সমাজ কি আপনারা চান? এমন সমাজ যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলার কোরআন দিয়েই এই সমাজ গঠন করতে হবে। এই জমিনের কোন বাতিলদের, কোন কাফেরদের ধর্ম বর্ণ দিয়ে, কোন মত দিয়ে, কোন দল দিয়ে এই সমাজ গঠন করা সম্ভব নয়। আল্লাহর কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়েই এমন সমাজ সম্ভব। তা না হলে কোন মত দল দিয়ে এমন সমাজ গঠন করা সম্ভব হবে? আমি যদি আপনাদেরকে উপমা দিই, আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবীজি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মাধ্যমে কেমন সমাজ গঠন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসে আছে। হযরতে খাব্বাব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কাছে মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, জুলুম সহ্য করতে করতে তো শেষ হয়ে গেলাম, আর কত মার খাবো, আর কত জুলুম সহ্য করব? আল্লাহ তাআলার কাছে কি আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটু সাহায্য আমাদের জন্য আসবে না? সাহাবীদের উপরে নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছে। কাফের বেঈমানেরা এত পরিমাণ নির্যাতন চালিয়েছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আমাদের জন্য একটু সাহায্য আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম
মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। কার কথা? নবীজি বললেন, খাব্বাব, তোমরা কি এমনি এমনি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাও নাকি? আচ্ছা, আপনারাই বলেন, এমনি এমনি কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? ও খাব্বাব, তুমি কি এমনি এমনি আল্লাহর জান্নাতে যেতে চাও নাকি? না, এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে না। তোমাদের পূর্ববর্তী ইমানদারেরা যেমন ভাবে নির্যাতন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করেছে, তাদের মতো তোমরাও নির্যাতন সহ্য করো, তাদের মতো মায়ের খাও, তাদের মতো জুলুম সহ্য করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আর এতটুকু জেনে রাখো, আল্লাহ তাআলার সাহায্য বেশি দূরে নয়, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য বেশি দূরে নয়, আল্লাহর সাহায্য অতি নিকটে। খাব্বাবরে নবীজি বললেন, আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন হয়ে যাবে, যে সমাজে ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত, ইয়ামেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারামাউত পর্যন্ত এই হাজার হাজার মাইলের রাস্তা একজন রমণী হেঁটে যাবে। যারা চুরি করত তারা মালের হেফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা ধর্ষক, যারা নারীদেরকে ইফতিজিং করত, যারা ধর্ষণ করত, ওই সকল মানুষগুলো ওই নারীর ইজ্জতের হেফাজতকারী হবে। খাব্বাব, শোনো, আল্লাহর কোরআন দিয়ে এমন সমাজ গঠন হতে বেশি দেরি লাগবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজারি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলেন। ও খাব্বাব, বেশি দেরি নয়, খুব সন্নিকটে আল্লাহ তাআলার সাহায্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করবে, যারা চুরি করত এই মানুষগুলো চুরির হেফাজতকারী হয়ে যাবে, চোরের হেফাজতকারী হবে, মালের হেফাজতকারী হবে। যারা ডাকাতি করত মানুষের জীবনের নিরাপত্তাকারী হবে। যারা ধর্ষক করত, যারা ইফতিজিং করত, তারা নারীর ইজ্জতের হেফাজতকারী হবে। আপনারা জবাব দেন, আল্লাহর কোরআন দিয়ে 23 বছরের মাধ্যমে আল্লাহর রাসূল এমন সমাজ গঠন করেছিল কি করে নাই? করেছিল কি না? করেছিল। আরো যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, কার জামানায়? সবাই বলেন কার জামানায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে উমর ফারুক দেখলেন একটা পোস্টার লাগানো একটা দেয়ালে অথবা একটা গাছে, একটা পোস্টার। এই যে আপনাদের মাহফিলের যেমন পোস্টার, এমন একটা পোস্টার লাগানো যেখানে লেখা আছে যে অমুক বাড়িতে একজন বৃদ্ধা মহিলা, যে তার নিজের কাজ নিজে করতে পারে না, অসুস্থ মানুষ, কেউ যদি দিনের খেদমতে ওই মহিলার বাড়িতে যে তার খেদমত করে, তার বাড়ির কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করবে ইনশাআল্লাহ। তা উমর ফারুক এই পোস্টারটা নিলেন, নিয়ে নিজের পকেটে ঢুকালেন। পরের দিন সকালবেলায় ওই মহিলার বাড়িতে গিয়ে বলছে, বুড়িমা, আমি উমর তোমার বাড়িতে এসেছি, তোমার বাড়ির কি কাজ করা লাগবে উমরকে বলো, উমর ফারুক তোমার বাড়ির সব কাজ করে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরকম পোস্টার কি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়? আর খুঁজে পাওয়া গেলেও কি কাজ হবে? টাকা দিয়েও মানুষকে কাজ করানো যাবে না, ফ্রিতে কেউ কাজ করবে? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছে, উমর রে, তোমার আগে একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল আর আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে। উমর, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ফারুক চিন্তা করলেন, মনে হয় আজকে দেরি হয়ে গেছে, আগামীকাল আরো তাড়াতাড়ি যাব, এই বুড়ির বাড়ির কাজ আমি করে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব গ্রহণ করব। হযরত উমর ফারুক ফজরের নামাজ আদায় করলেন খুব ভোরবেলা। বুড়িমার বাড়িতে গিয়ে বলছে, বুড়িমা, উমর ফারুক চলে এসেছে, তোমার বাড়িতে কি কাজ করা লাগবে উমরকে বলো, তোমার বাড়ির সব কাজগুলো করে যাব। বুড়িমাকেও ডাক দিয়ে বললেন, উমর, তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে। উমর, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেন দেন দ্রুত করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মঞ্চে আপনাদের মেহমান প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন, প্রিয় বড় ভাই, উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হায়াতুত তাইয়্যিবা জিহাতি কুল্লিয়া দান করুক, বলেন আমিন। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের কথা শুনলে কষ্ট হয়? চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? এই কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, কারণ এই বাংলার জমিনের মানুষ রাত জেগে কোরআন শুনতে চায়, রাত জেগে তাফসীর মাহফিল শুনতে চায়। এই বাংলার জমিন থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো বাপের বেটা বেটির নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য চলবে না বন্ধ হবে। যারা বন্ধ করতে চেয়েছিল তারা চলে গেছে, ঠিক না বেঠিক? যুগে যুগে যারা কোরআনকে অপমান করার চেষ্টা করেছে তারা ধূলিসাৎ হয়ে গেছে। আর যারা জুলুম সহ্য করে, নির্যাতন সহ্য করে, এমনকি ফাঁসির কাস্টেও দাঁড়িয়েছে, যারা আল্লাহর কোরআনের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা সম্মানিত হতে চাই, বলেন ইনশাআল্লাহ। কোরআনের কাছে এসে আমরা সবাই সম্মানিত হতে চাই কি চাই না? যে কথা বলছিলাম মনে আছে আপনাদের?
বুড়িমার বাড়িতে চলে গেলেন উমার ফারুক। ফজরের নামাজের পরে বুড়িমা বললেন, উমার, তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, সব কাজ করে রেখে গেছে, তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও। হযরতে উমার ফারুক চিন্তা করলেন, মনে হয় আজকেও দেরি হয়ে গেছে, আগামীকাল ফজরের নামাজের আগেই বুড়ির বাড়িতে যাব, আর এই বুড়ির বাড়ির সব কাজ আমি করব। হযরতে উমার ফারুক ফজরের নামাজের আগে চলে গেলেন। বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বললেন, বুড়িমারে, তোমার বাড়িতে কি কাজ করা লাগবে উমারকে বলো, হযরতে উমার ফারুক তোমার বাড়ির সব কাজ করে যাবে। বুড়িমা ডাক দিয়ে বললেন, উমার, আজকেও তোমার আগে একজন ব্যক্তি এসেছে, আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে, তোমার আর কোনো কাজ করা লাগবে না, তুমি বাড়িতে ফিরে চলে যাও। আচ্ছা বলেন, পর এইভাবে যদি 3 দিন একজনের বাড়ি থেকে ফিরে আসতে হয়, এমনি মন মেজাজ খারাপ হয়ে যায় কি যায় না? সবাই বলেন, যায় কি যায় না? টাকার বিনিময়ে কি কাজ করছে নাকি ফিরি ফিরি? তারপরেও যদি এইভাবে প্রতিদিন ফিরে আসতে হয়। আর উমার ফারুক একটু রাগীর সাহাবী ছিলেন। রাগ করতেন কার জন্য? আল্লাহর জন্যই রাগ করতেন। হযরত উমার ফারুক বললেন, আজকে সারা রাত এই বুড়ির বাড়ির সামনে আমি পাহারা দেব, আমার আগে কে আসে আর কে কাজ করে যায় আমি তাকে একটু দেখব। হযরত উমার ফারুক জঙ্গলের পিছনে লুকায়া থাকলেন। গভীর রজনী রাতে তাহাজ্জুদের রক্তে কালো চাদর মুড়ি দিয়া, পায়ের জুতাটা হাতে নিয়া কে যেন ওই বুড়ির বাড়ির দিকে একবার টিপ টিপ করে করে বুড়ির বাড়ির দিকে যাচ্ছে। হযরতে উমার ফারুক বললেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। পিছন দিয়ে যে জড়ায়া ধরলেন, শক্ত করে ধরলেন, আর বললেন, কে বেটা, আমি প্রতিদিন এই বুড়ির বাড়ি থেকে ফিরে যাই, আর তুমি প্রতিদিন আমার আগে সেই বুড়ির বাড়ির কাজগুলো করে যাও, তোমার চেহারা দেখাও। এটা বলে হযরতে উমার ফারুক যখন কালো চাদরটা মুখের থেকে টান দিয়েছে, হযরতে উমার ফারুক তাকিয়ে দেখলেন, এ তো আর কেহ না, এ তো এই জামানার খলিফা হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। তো এই জামানার খলিফা হযরত উমার ফারুক বললেন, ও প্রিয় ভাইরা, আপনি বুড়ির বাড়িতে কাজ করবেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার প্রশ্ন হলো এক জায়গায়, এই গভীর রজনী রাতে কেন আসেন, কালো চাদর কেন মুড়ি দিয়ে আসেন, আর পায়ের স্যান্ডেলটা কেন হাতে নিয়ে আসেন? এটা উমার ফারুকের অবুঝ মন একটু জানতে চায়। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রিয় ভাই শোনো, আমি গভীর রজনী রাতে একটা কারণে, একটা উদ্দেশ্যে কালো চাদর মুড়ি দিয়ে পায়ের স্যান্ডেল হাতে নিয়ে বুড়ির বাড়িতে কাজ করি। আমার উদ্দেশ্য হলো একটা, যে উদ্দেশ্যটা হলো আল্লাহকে খুশি করা। আমি যদি প্রকাশ্যে দিবালাকে, আমি যদি জনসম্মুখে মানুষের সামনে দিয়ে বুড়ির বাড়ির কাজগুলো করি, এই দুনিয়ার বুকের মানুষগুলো, আমার প্রজারাই বলবে যে এই জামানার খলিফা হযরতে আবু বকর কত ভালো, যে খলিফা হওয়ার সত্ত্বেও সামান্য একজন বুড়ির বাড়ির কাজ করে। এটা বলবে আর বাহা দিবে, আমার প্রশংসা করবে। এই প্রশংসার কারণে যদি আবু বকরের হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকার চলে আসে, আমার আবু বকরের হিংসা, আমার আবু বকরের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমি গভীর রজনী রাতে আসি, আর বুড়ির বাড়িতে এসে বুড়িমার বাড়ির সব কাজগুলো করি, যেন দুনিয়ার কোনো মানুষ টের না পায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ঠিক না বে ঠিক? মদিনায় যাইতে ইচ্ছা হয় আপনাদের? বলেন আমার সাথে।
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল, স্পষ্ট কি শোনা যায় আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে এমন সমাজ গঠন করলেন যে সমাজের নেতারা মানুষের বাড়িতে কাজ করে, উপকার করে, প্রকাশ্যে দিবালোকে নয়, গভীর রজনী রাতে পায়ের স্যান্ডেলটা হাতে নেয় আর কালো চাদর মুড়ি দেয় যেন দুনিয়ার কেউ দেখতে না পায়। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের সমাজের নেতাদের অবস্থার কথা বললে তো, যে একটা কলা আর একটা রুটি 3 জন নেতা মিলে একজন গরিবকে দান করে। একটা কলা একটা রুটি 3 জন নেতা হাত ধরে গরিবকে দান করে, ওটা আবার ছবি তোলে ক্যামেরা দিয়ে। 10 টাকা দান করলে 20 টাকার সেলফি না তুললে ওর দানের হজম হয় না। এমন অবস্থা আছে না নাই? আচ্ছা, তো এই নেতা আর রাসূলের কোরআন দিয়ে তৈরি করা নেতার ভিতরে পার্থক্য আছে না না? আমরা কি কোরআনী নেতা চাই নাকি দুনিয়ার বুকের এই হাউল ফাউল নেতা চাই? কোরআনের নেতা আমাদের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের নেতা যদি আমরা চাই, আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে। কোন মতবাদ দিয়ে সমাজ গঠন করলে এই সমাজে এমন নেতা জন্ম নেবে না, এই সমাজে শান্তি ফিরে আসবে না। কোরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, কোরআনী আইন কানুন যদি এই সমাজে গঠন হয়ে যায়, এই সমাজের মানুষ শান্তি ফিরে পাবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের মঞ্চ থেকে এখন থেকে দাওয়াতি কাজ চলমান হবে, আর এখান থেকে আওয়াজ তুলতে হবে। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, কোরআনী সমাজ গঠন করেই ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। কারণ আগামীর বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যাবে। আগামীর বিশ্ব কয় ভাগে ভাগ হয়ে যাবে? 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের ভাগ, আর এক ভাগ হবে দাজ্জালের ভাগ। আপনারা কি ইমাম মাহদীর অনুসারী হবেন নাকি দাজ্জালের অনুসারী হবেন? কারা কারা ইমাম মাহদীর অনুসারী হতে চান? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক এই হাতগুলো। প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে রক্ত দেব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, তাগুতের সামনে, বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তা কোরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, কোরআন দিয়ে সমাজ যদি গঠন করা হয়, এমন নেতা পাওয়া যাবে। কিন্তু এটা কি সবাই চাইবে? আপনারা কি চান? কারা কারা চান? জোরে বলেন, আপনারা কি চান? তা আমরা সবাই চাইলেও আমাদের ভিতরে